আপনি অন্ডরে যান, কারণ ইহারা এখানে এই স্থলে ডেথ ফেস করিবে। মূর্তি আমরা ভয় পাই না সাহেব, মঙ্গল শেষ সাহস আমাদের দিয়ে গেছে। তোমরা ভারতীয় সিপাহীদের একটুও মান দিয়েছ? এমনকি তাদের ধর্ম নষ্ট করতেও তোমাদের এই হাতগুলো কাঁপে নেই। আর সবাই ভয় পেয়ে গেছো না? আর ভয় পেয়ে চলে এসেছো এখানে আমাদেরকে মারার জন্য। মারো! स्वधात्वं हि वषट्कारः स्वरात्मिका सुधात्वमक्षरे नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्यायानुच्चर्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवजननी परा त्वमेव धार्यते सर्वं त्वमेतत् सृज्यते जगत् त्वमेतत् पाल्यते देवी त्वमत्स्यन्ते च सर्वदा विसृष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा। তুমি যে জগৎ জননী মা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা। সে তো বুঝলুম, কিন্তু তার সাথে আমি মাকে দেখতে পাই কিনা তার কি সম্পর্ক? আমার হাত থেকে প্রসাদ গ্রহণ করার সাহস আছে তোমার? ও শিবানন্দ ঠাকুর, তোমার কি হয়েছে কও দেখি নিয়ে। মায়ের প্রসাদ গ্রহণ করার জন্য সাহস নাগে নাকি গা? এ তো পরম সৌভাগ্য। জয় মা। দাও দেখিনি, দাও দাও আমার প্রসাদ দাও দাও। যে কি দেখছো? প্রসাদ দেবে কইলে যে? আমি তো হাত পেতে দাঁড়িয়ে আছি, দাও। আমি যে পরমান্ন বড় ভালোবাসি গো, তাও আবার পরমান্ন। জয় মা, জয় মা, জয় মা। জয় মা। মা, আজ একটা চরম ফাসলা হয়ে যাক। হয় গদাধর ঠাকুর থাকবে, না হয় আমি। আমি এতদিন তোর দোষ ক্ষমা করেছি, সাবধান করেছি তোকে, কিন্তু তুই শুনিসনি। আজ তোর অন্তকাল আসন্ন শিবানন্দ। মৃত্যুর জন্য প্রস্তুত হ, প্রস্তুত হ তুই।
মা তোরা এত করো না মা, তুই শেষে আমারে রক্ষে করতে এলি। আমি কি এমন পুণ্য করেছি যে তোর কৃপা লাভ করলু মা? শিবানন্দ ঠাকুর, ও শিবানন্দ ঠাকুর, আজ তোমার জন্য আমি নতুন করে বুঝলুম। ওটো ওটো দেখিনি, ও শিবানন্দ ঠাকুর, কি হলো গা, কি হলো তোমার? ওটো ওটো শিবানন্দ ঠাকুর, ওটো গো, ওটো, ও শিবানন্দ ঠাকুর, ওটো শিবানন্দ ঠাকুর, ও শিবানন্দ ঠাকুর, শিবানন্দ ঠাকুর। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুতাপ করে কি হবে? যাও দেখিনি, যাও, তুমি রানীমার কাছে যাও, তারে গিয়ে কও তুমি দোষ করেছ, উনি যেন তোমারে মাফ করে দেন। সেজবাবু, মায়ের কাছে ছেলের কোনো লজ্জা নেই গো, কোনো লজ্জা নেই সেজবাবু। যাও যাও। এ হলো মায়ের পায়ের সিঁদুর। মায়ের কাছে আমি প্রার্থনা করি তোমরা যেন তোমাদের উদ্দেশ্যে সফল হতে পারো। তোমরা আর দেরি করো না, কিন্তু তাড়াতাড়ি রওনা হয়ে যাও, কেমন? না আল্লাহ, তুমি দেখো ফিরে এসে তার কত খারাপ লাগবে, তুমি দেখো। মা, তুমি যাই কও না কেন, আমি তেনাকে এবার মাপ করতে পারছি না। তিনি খুবই বড় অন্যায় করেছে, খুবই বড় অন্যায়। তাই তেনার অনুতাপেই ভোগা উচিত। ছোট তালপুকুরের মহলে চলে যাই, বুঝলেন? নাম শুনে যা মনে হলো তালপুকুর খুব একটা বেশি দূরে হবে না। আমরা বাইরে গিয়ে বরং ওই পাইক পেয়াদাদের জিজ্ঞেস করি, ওরা ঠিক করে দিতে পারবে। শুনুন দিদি, যে করি হোক আজকে রেতের মধ্যে কিন্তু এই তাবিজখানা আপনার ব্যাটারাতে বাঁধতেই হবে। কিছুতেই ওই নতুন বউকে আপনার ব্যাটা তার কাছে ঘেঁচতে দেওয়া যাবে না দিদি। না দিদি, কিছুতেই যাবে না, কিছুতেই নেই। শুনুন দিদি, আপনি না বেশি চিন্তা করবেন না। দেখুন, আমরা তো খুব কষ্ট করেছি, তাও কিছুতেই আমাদের এই কষ্ট বেতাও তো দেবেন না, কিছুতেই নেই। তাও দেখো, দেখো তুমি দিদি, চলুন বেরিয়ে পড়ি, দেরি করবেন না। আসুন আসুন আসুন। শিবানন্দটা উঠছে মানুষের কল্যাণ করার সুযোগটুকুই পেল রে। ও মা, মারে তুই শিবানন্দটা উঠে ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে মারে। তোর ক্ষমা দাত্রী রূপের বিকাশ ঘটুক। জয় মা,
জয় মা, জয় মা। তুই যতক্ষণ না সাড়া দিবি আমি ততক্ষণ তোর আরতি করে যাব। আমিও দেখি দেখি তুই কতক্ষণ সাড়া না দিয়ে থাকতে পারিস, দেখি আমি। জয় মা, জয় মা। কানা নিভিয়ে দিলি মা? মা তুই না আমারে কয়েছিলি রাগ করে থাকতে নেই, আর এখন তুই তুই শিবানন্দ ঠাকুরে মাফ করছিস নে? মা তাহলে তুই তারে পুরোপুরি টেনে নে। সে কেনে কেনে এমন অসার আরতির প্রদীপ নিভিয়ে দিতে পারিস, কিন্তু আমার গলার স্বর না তুই রোধ করতে পারবি নে। আমি তোর নাম জপ করে যাব, দেখি দেখি কতক্ষণ তুই সাড়া না দিয়ে থাকতে পারিস, আমিও দেখি। পারিস, আমিও দেখি। সামনে বসে আছে, যেন সমাধি হয়েছে তার। আমি কিচ্ছুটি বুঝতে পারছি না অলিদানি মামা, কিচ্ছুটি বুঝতে পারছি না। কি কইছিস রে? না না না, এই হতে পারেনি, এই হতে পারেনি। হলধরে ঠাকুর, আপনাদের আলোচনা কি শেষ হয়েছে? এবার আমি ঢুকবো। বদনটাও ভেতরে ঢুকবো। এই মন্দির সবার সবার, কারুর একার সম্পত্তি নয়। বদনটাও আমি ঢুকবো। বদনটা দরজা তো ভেতর থেকেই বন্ধ, তো তুই জানলি কি করে যে শিবানন্দ ঠাকুর ভেতরে আছে? অলদারি মামা, দৌড় তো আমি বেরিয়েছি গা। ছোট মামা তো ভেতরে সমাধি হয়ে আছে, এমন করে বসে আছে। তবে কে ভেতর থেকে দরজা বন্ধ করলে? কখনই বা করলে? আমি তো সেই থেকে এখানেই দাঁড়িয়ে আছি গা। অলদারি মামা, আমার খুব ভয় করছে। অলদারি মামা, আমার খুব ভয় করছে।
ভেবেছি তোর মন গলবে নে, তুই আজ সারা দিবি নে আমার ডাকে। বেশ বেশ, শিবানন্দ ঠাকুর আমারে শেষ করে দিতে এসেছিল বলে তো তুই তার এমন অসার করে দিলি। আজ তোর হাতের এই অস্ত্রে তোর সন্তান তোর চোখের সম্মুখে পরাণ বিসর্জন দেবে, আর তুই মা হয়ে তা চেয়ে চেয়ে দেখবি। মা, তুই শিবানন্দ ঠাকুরে একখানা সুযোগ দে, তোর স্নেহের স্পর্শে সে যে পাল্টে যাবে। সুযোগ দে মা। জয় মা, জয় মা। মারে দলে দলে মানুষ তোর শরণ নেবে, তাদের মধ্যেও তোর এই বিরাট হৃদয়ের প্রকাশ ঘটবে। আশীর্বাদ করি তুই যেন এই জগৎ সংসারের সকলকে সঠিক পথ দেখাতে পারিস। কল্যাণ হোক তোর গদাধর, কল্যাণ হোক। মা, জয় মা, জয় মা। ও শিবানন্দ ঠাকুর, তুমি চোখ মেলেছ গো, তুমি চোখ মেলেছ ঠাকুর। মা, মা তোমারে ক্ষমা করেছে গো। ওঠো ওঠো, দেখিনি, যাও যাও, তুমি যাও মায়ের চরণ ছৌ গিয়ে যাও। জয় মা, জয় মা। তুমি মা ভবতারিণীর বরপুত্র কিনা সেটা আমার জানতে ইচ্ছে করে। আর যদি অন্য কোনো ক্ষমতার কি তার কোনো প্রয়োজন আছে? আমি তোমার শরণাগত হলাম ঠাকুর, আমার পথ দেখাও, পথ দেখাও। বোধ করি মা দুর্গা নিজে মাকে আশীর্বাদ করেছিল। তাই জন্যই হয়তো এত বড় বিপদ থেকে আমরা মুক্তি পেয়েছি।
এসব কি বলছেন মাসিমণি? কাল রাতে এত কিছু ঘটে গেছে। আর ওই জগন্নাথ কি গোড়া সিপাহীদের হাতে আহত হয়েছে? বিসর্জন হওয়ার পরেই কিন্তু আমরা যানবাজারে রওনা হয়ে যাব। এইবার আরো বড় করে আমি দুর্গোৎসব করব। মা যেভাবে আমাদের বিপদ থেকে রক্ষা করেছেন কি কইব। আর সব দায়িত্ব কিন্তু তোমার উপর থাকবে মতুর। বড় জামাইটাও আমার উপর বড্ড রেগে আছে, জানো তো, বড্ড রেগে আছে। তার রাগও আমাকে ভাঙাতে হবে। কিন্তু তোমরা দেখো, সকলকে মানিয়ে আমি এই পরিবারকে আবার এক করে তুলব, আবার এক করে তুলব। মাগো, তুমি আশীর্বাদ করো, আশীর্বাদ কর। এই রাগারাগি, মান অভিমান, হানাহানি আমার যে আর ভালো লাগছে না মা। আমি যে আর সইতে পারছি না। ত্রিভুবন আলো করে এবার তুমি নেমে এসো, নেমে এসো। জয় মা, জয় মা। প্রায়শ্চিত্ত করব আমি। তারপর তোমার কাছে আবার ফিরে আসবো। তাই নাকি? বাহ 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 বাহ! শিবানন্দ ঠাকুর, তুমি সব সতীপীঠ দর্শন করে মায়ের কাছে ফিরে এসো গো। তোমার মনের সব ময়লা তুমি ধুয়ে এসো। ঠাকুর গো, মায়ের তোর তোমার জন্য সব সময় খোলা থাকবে। জয় মা, জয় মা। আপনারা আমায় দেখে অবাক হচ্ছেন। আমিও অবাক হয়েছিলাম আমাকে দেখে। গদাই ঠাকুরকে ভণ্ড, ভেলকিবাজি দেখায় আমি বলেছিলাম। কিন্তু আমি বুঝেছি গদাই ঠাকুর মা ভবতারিণীর বরপুত্র। ঠাকুর তাই হবে, সেই বেশ। এরা আমায় অনুমতি দাও ঠাকুর, আমি আসি। এসো, এসো, এসো তুমি, এসো। ও শিবানন্দ ঠাকুর, আমার কথা কানা কিন্তু ভুলে যেও নে। তুমি যখন খুশি এই মন্দিরে ফিরে আসতে পারো। জয় মা, জয় মা, জয় মা। শিবানন্দ ঠাকুর পাপের পথে যাচ্ছিলেন। তার সাধনার ক্যাম্পটা তিনি ভুল কাজে লাগাচ্ছিলেন, তাই মা তারে সাজা দিয়েছে। কিন্তু শিবানন্দ ঠাকুর, তার ক্যাম্পটাও তো কম নয়। তার উচিত তার সাধনার সমস্ত শক্তি ঠিক কাজে লাগানো। এবার থেকে তাই হবে, তাই হবে। দেখো তোমরা। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে
মোরালো রে শ্যামা কি আমার কালো। মা, মারে তুই আমায় কৃপা করিস মা, কৃপা করিস। চিরটা কাল আমি যেন তোর এই রূপে মুজে থাকতে পারি মা। চিরটা কাল যেন মুজে থাকতে পারি। জয় মা, জয় মা, জয় মা। আমি জানি আমি কাল ভুল করেছি। না, আপনি কিছু জানেন ওনে, কিছু বোঝেন ওনে। আপনি কাল রাতে যা করেছেন তা শুধু ভুল নয়, আপনি আমার মুখ কানা একেবারে ছোট করে দিয়েছেন। না না, এটা ভাববেন না যে আমি আপনাকে এসব কথা কইছি আমাকে দু কথা কয়েছেন বলে। সে তো বিয়ের পর থেকেই শুনে আসছি। আপনি কাল রাতে নিজের বেটার সম্মুখে ছোট মনের পরিচয় দিয়েছেন, আর তাতে যে আমার মাথা। নতুন করে আমার কি মনে হচ্ছে জানো, ছোটকো কি আর তোমার বেখানা দে আমি কোনো ভুল করিনি। তোমাদেরকে দেখে না আমি মনে জোর পাচ্ছি। আমার মনে হচ্ছে রাঘব আর বড়নাথের বেখানা দেহ আমি বোধহয় কিছু ভুল করি। তুমি কি কও? এভাবেই যদি চলতে থাকে তাহলে পরিবারের সকলে চিন্তিত হবে আমাদের সম্পর্ক নিয়ে। আমি খেয়াল রাখবো, এমন দ্বারা আর হবে না। আসলে কাল বিকেলে যখন ঝড় হচ্ছিল তখন এগুলো পড়েছে, আমি ভাবলাম কুড়িয়ে নিয়ে ঘরে রাখি, ভালো লাগবে। রেখে গেলাম আপনার জন্য। হ্যালিডে সাহেবকেও নাকি ওই বারাক থেকে কলকাতায় পাঠানো হয়েছে। বেশ, তাহলে ওনার ব্যবস্থা কলকাতায় গিয়েই হবে। কিসের কি করতে হবে মতুর? কি করছো? আগে মা, গোড়া সিপাহীরা যা করেছে এখানে এসে তার বিহিত তো করতেই হবে। মা, আমি বড় দুর্বল হয়ে পড়েছিলাম কারবারের কথা ভেবে, কিন্তু ফিরে এসে বুঝলাম আপনি ঠিক ছিলেন। দোষ শুধু ভারতীয় সিপাহীদের হতে পারে না, গোড়াদেরও যথেষ্ট দোষ আছে। সচন দেব বলে গেলবার যা বাঁধা পড়লো। আগে আমি সব দেখে নিচ্ছি, দেখে নিয়ে বলছি। আচ্ছা নায়েব কাকা, আমাকে বলুন না ঢাকিদের জন্য কোথায় যেতে হবে, আমি গিয়ে দেখছি। না না কর্তা, আমি যাচ্ছি, এক্ষুনি দেখছি। এখনো রাগ করে আছো? বুঝেছি।
এই যাত্রায় আমার কপালে দুঃখ আছে। আসুন আসুন বদ্রী ঠাকুর আসুন। এই তখন আমি বাউন দিদিকে কইলাম যে চলুন যে আমরাও যাই ওই তালপুকুরের মহলে, কারণ সেখানেই তো সকলে পালিয়েছে। ও কি কথা পদ্ম, আমরা পালাতে যাব কেন? তুমি তো খুব ভালো করেই জানো গেলবার এখানকার মূর্তি বিসর্জন দেওয়া যায়নি। আর আমি ভাবলেও রাঘব আর বড়নাথ বউ নতুন করে জীবন শুরু করতে যাচ্ছে, তার আগেই মূর্তিখানা বিসর্জন দিয়ে দেব। মায়ের আশীর্বাদ নেই ওরা নতুন করে জীবন শুরু করুক। সে কি আর বুঝিনি রানীমা, কিন্তু এখন আমি দেবো না। আপনারা এতটা পথ এসেছেন, নিয়ে ধুয়ে নিন আগে, মায়ের পুজো হয়ে যাক, নিশ্চয়ই আপনি এই উত্তর পাবেন। আমি আর এর কোনো উত্তর চাই না রানীমা, আমার গুরুদেবী আমাকে সব উত্তর দিয়ে দিয়েছেন। আমি এখন শুধু আমার বেটা রাঘবকে চাই। এই তাবিজখানা ওর হাতে বেঁধে দিতে হবে, গুরুদেব পাঠিয়েছেন। ও কি, তুই এভাবে একা একা দাঁড়িয়ে কাঁদছিস কেন? বাচ্চা, বাড়িতে পুজো আছে, এভাবে কেউ ঘরের মধ্যে একা একা দাঁড়িয়ে কাঁদে নাকি? আয় তো আয়। মাসিমণি, মাসিমণি তেনারা এই বাড়িতে কেন এসেছেন? তাহলে কি আবার কোনো অশান্তি হবে? মাসিমণি, দয়া করে তুমি আমাকে তেনাদের সম্মুখে যেতে কইওনি, কইওনি মাসিমণি। তুই চ, তুই অশান্তির ভয়ে এভাবে ঘরে মুখ লুকিয়ে থাকবি নাকি? চ কইছি, আয়। আমি এখন শুধু আমার বেটা রাঘবকে চাই। রাঘবের ভালো মন্দের দায়িত্ব তোর নয়? দেখ বাছা, এই কথাগুলো আমি তোকে কইতুম না, কিন্তু কিন্তু রাঘবের মা এখন সংস্কারে ডুবে আছে। ভালো মন্দ হিতাহিত জ্ঞান তার একেবারে নোপ পেয়েছে। আর কুসংস্কারের বশে মানুষেরা অনেক ভুল কাজও করতে পারে। চল তুই বাইরে চ, আয় দেখি। নে, তো শাউরি মাকে পেন নাম কর। পেন নামের কোনো প্রয়োজন নেই, আমার ছবে না মেয়ে, ছোট জেতের মেয়ে। তুমি চুলে আমায় গঙ্গায় নাইতে হবে। তা নয় একটু হলোই দিদি, আপনার তো এখনো নাওয়া দেওয়া হয়নি। বদ দিদি, আমি একখানা কাজ করি, টাওর মশাইকে কয়ে দিদির গায়ে একটু গঙ্গার জল চিটিয়ে দিই, কি কও? আপনি একটু ওনার গায়ে গঙ্গা জল দিয়ে দিন, দেখেনি। ওনার কই চলো, চলো দেখি কোথায় নিয়ে যাবে। নিজের বেটার সঙ্গে দেখা করার জন্য এখন আমায় অন্যের মুখাপেক্ষী হতে হবে। যাক, আর কদিনেরই তো যন্ত্রণা। চোরকু কি ওরা ওসব কি সব তাবিজ টাবিজ নিয়েছে? আমার কিন্তু বড্ড ভয় করতে, জানো তো। কেন যে সকলে মেনে মেয়েটাকে সুখে শান্তিতে থাকতে দেবেনি বলে উঠে পড়ে নেগেছে, কে জানে বাবা। কি হয়েছে মা? কিসের তাবিজ? মা, আপনি তো এমন কুসংস্কারে আগে বিশ্বাস করতেন না। না মতোর বিশ্বাস করতুম না, কিন্তু মানুষ যখন অন্য মানুষের ক্ষতি করার জন্য উঠে পড়ে নাকি, তখন আর তার হিতাহিত জ্ঞান থাকেনি, জানো তো। তাই আমার বড্ড ভয় করছে। মানুষের যেমন ভালো দিক থাকে, তেমন কিন্তু খারাপ দিকও থাকে।
অস্থির হবেন না মা। ঠাকুর মশাই নিন, আরম্ভ করুন। মা গো, আর কোনো বিপদ তুমি হতে দিও নি মা। আমার বুকখানা যে এখনো কাঁপছে, আর কোনো বিপদ তুমি হতে দিও নি। ওদের সংসার কোনোদিনও সুখের হবে না, কোনোদিনও সুখ। দিদি, তোমরা এই কি সকল এসে কান্নি করছো? ও দিদি, তুমিও তো একজন মা, আর কমলা তো তোমার মেয়ের মতো। জীবনে তুমি এত বড় সর্বনাশ করতে যাচ্ছ? না না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। রাঘব, রাঘব, ছোটকুকি, ছোটকুকি শোন, আমি যা বলেছি তা। শেষ পর্যন্তই আমি দুধে মিশে গেল। বোন বোনকে সব কয়ে দিল। হ্যাঁ দিদি, আপনি আমার বিশ্বাস ভাঙলেন? তবে মিলে বেদবাড়ি একমাত্র সম্বলকে কেড়ে নেওয়ার জন্য চর করছেন। হ্যাঁ দিদি, আমারই ভুল হয়েছে আপনাকে বিশ্বাস করা। না দিদি, বিশ্বাস করুন, আমি না কাউকে কিচ্ছুটি কইনি। আসলে রাগের মাথায় মুখ ফসকে বেরিয়ে গেছে। কিন্তু দিদি, তাতে কি যায় আসে? আপনি আপনার ব্যাটার গলে তাবিজখানা ঝুলিয়ে দিন নে। তুমি নিজেকে আর কতটা নিচে নামিয়ে আনবে মা? এত বড় সর্বনেশ খানা আপনি না করলেই পারতেন দিদি। দিদি, না করলেই পারতেন। দিদি, দিদি শুনুন দিদি, আমি জেনে শুনে খুব আদিক কেতে না, খুব আদিক কেতে বেড়েছে তোর ছোটকুকি। আমিও তোকে কয়ে দিচ্ছি ছোটকুকি, আজ যা যা আমার সঙ্গে ঘটছে সবকিছু তোর সঙ্গে ঘটবে, তোরা সর্বনাশ হবে। দিদি, তুমি তুমি আমায় অভিশাপ দিচ্ছ? এ হতে পারে না, হতে পারে না। কি হলো? কোথায় লেগেছে তুমি? মাসিমণি, ওটো ওটো, আস্তে 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 আস্তে। তাও একটু ধরো তো। এসো মাসিমণি। সাবধানে সাবধানে। সঙ্গে করে নিয়ে যা। বউ, তুইও যা। কি হলো কি বুপা? দাঁড়িয়ে রইলি কেন? যা। দাঁড়াও বদ দিদি। এবার তুমি নিজেকে সামলাও বদ দিদি। আর কদিন এভাবে নিজেকে ভেতরে ভেতরে শেষ করে দেবে তুমি? সামলাও তুমি। ঠাকুর বলেন তুমি সবকিছুর মূল। এই প্রথমবার তোমার কাছে কিছু চাইছি মা, জগদম্বার মান যেন ভাঙাতে পারি। শুধু এই প্রার্থনাটুকু রেখো মা। জানাই তো, তার যন্ত্রণার কথা সে কোনোদিনই মুখ ফুটে বলেননি।
আর আমি দক্ষিণেশ্বর হয়ে বাড়ি ফিরবো, সকলকে জানিয়ে দিও। ঠিক আছে বাবা মশাই, আমরা এগোই তাহলে। এগো। আমি গিয়ে বা কি করবো? আমার কোনো সাহায্যই তো তিনি নেবেন না। এই রাগ আর জেরের জন্য আমি পাগল হয়ে যাবো একদিন। সোজা গিয়ে ছোট ঠাকুরের সামনে উপস্থিত হই। গেলবারের মতো এবারেও তিনিই আমাকে এই সমস্যার সমাধান করে দেবেন। শিবানন্দ ব্রহ্মচারী মশাই ছোট ঠাকুরের শরণ নিয়েছে। কি বলছেন আপনি? শিবানন্দ ব্রহ্মচারী মহাশয় ছোট ঠাকুর? না 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 না, এ হতে পারে না। কি বলছেন আপনি? আগে সেজবাবু, হ্যাঁ এটাই সত্যি। শিবানন্দ ব্রহ্মচারী নিজের মুখে স্বীকার করেছেন যে তিনি ছোট ঠাকুরের প্রাণ নিতে চেয়েছিলেন। কি? ছোট ঠাকুর, ছোট ঠাকুর, কোথায় তুমি? ও সেজবাবু, ও ছোট ঠাকুর, এই তো ছোট ঠাকুর, কি আছে? তুমি 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 ঠিক আছো তো? এখন এবার থেকে আমি সহ্য করব কি না, তাহলে আমি স্পষ্ট বলবো সেজবাবু, আমার উত্তর একটাই, না, সহ্য করব না। হ্যাঁ, তুমি কি বলছো মদন ঠাকুর? এত কাণ্ড ঘটে যাবার পরেও তুমি ছোট ঠাকুরেরই সমালোচনা করবে? একে কি বলবেন বলুন দেখি সেজবাবু। ও সেজবাবু, মদন ঠাকুরের পদচম হবে রে। আমার সমালোচনা করতে না পারলে তুমি তারে কেন এসব কথা শুধুচ্ছ কাও দেখিনি? ও মদন ঠাকুর কিনি, ওদিকে সকলে কুশল তো? হ্যাঁ, তোমরা মল থেকে কখন ফিরলে গা? ও আমি তো এদিকে পুজো দিয়ে রেখেছি গো। বাড়ি ফেরার পথে তুমি কিন্তু মায়ের পেশাদি কাপড় কানা নিয়ে যেও তোমার বৌমার জন্য। এসো এসো দেখিনি, এসো 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 দেখিনি, এসো গো। জয় মা, জয় মা। ও ছোট ঠাকুর, একবার শোনো দেখি। সেজবাবু, আমি তাহলে এখন আসি। হ্যাঁ আসো। ছোট ঠাকুর, ছোট ঠাকুর, একবার এদিকে শোনো দেখি। বলছি, তোমার সাথে আমার একটু পরামর্শ ছিল। কি হলো আবার? এসোই না, আমি একখানা বিপদে পড়েছি। বিপদ? হ্যাঁ। কই গো, এসো এসো দেখিনি, ওপরে এসো, ওপরে এসো তুমি। সেজবাবু বসো দেখিনি, আগে বসো এখানে। কি বিপদ হয়েছে? গিয়ে যে দেখবো। মা আমার মন থেকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু তোমার জগদম্বা মা, সে তো একেবারে কঠিন হয়ে আছে। কি করি বলো তো? বলো না, আমাকে কেন পথ দেখাও না? বোঝো কান্দি। ও সেজবাবু, তুমি তো আমার বাড়ি বিপদে ফেললে দেখছি। ও সেজবাবু, এসব হচ্ছে সাংসারিক বিষয়, এর আমি কি কিছু বুঝি? হ্যাঁ, আমি অত শত বুঝি না। আমি শুধু জানি যে তুমি আমার ত্রাণকর্তা। আমার যদি কোনো বিপদ হয়, আমি তোমার কাছেই ছুটে আসবো, আর তুমি আমায় পথ দেখাবে। নয়, ভোলানাথ মাপ চাইতেই তাকে, কিন্তু মা মাপ করেন নে। কিন্তু যেই না ভোলানাথ বিভাগী হওয়ার কথা কন, অমনি মায়ের সব রাত পড়ে যায়। মাঝে তেনাকে সংসারে বেঁধে রাখার জন্য নানা রূপে আসে। কিন্তু সবসময়
তা করতে পারেননি। উনি ভুলে গেছিলেন। সেজবাবু তুমি কিন্তু ভারী মন্দ লোক, ঠিক নিজের দিকটা তুমি পরিষ্কার করে রাখো। যাও গো যাও, এখন যাও দেখিনি, আমার মায়ের মান ভঞ্জন করো, আর আমারে মা ববতারিণীর একটু সেবা করতে দাও। যাও গো যাও যাও, তুমি ভারী মন্দ লোক, তুমি ভারী মন্দ লোক।